ফি জমার শুরুর তারিখ হচ্ছে 16/4/2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদন পুরনো পরীক্ষার ফি জমার শেষ তারিখ হচ্ছে 15/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিনে সহ 24 ঘন্টা অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ঠিক আছে। উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 10 টাকা, সর্বমোট ভ্যাট হচ্ছে 1 টাকা 50 পয়সা, সর্বসাকুল্যে 112 টাকা জমা দিতে হবে। ঠিক আছে। অফিস সহায়ক পদে ক্ষেত্রে প্রত্যেকটি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 5 টাকা এবং কমিশন হচ্ছে 75 পয়সা, সর্বমোট 56 টাকা জমা দিতে হবে। ঠিক আছে। আবেদন করার সময় রঙিন ছবি সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ 380 পিক্সেল সাবমিট করে কম্পিউটারে স্ক্যান করে সাবমিট করতে হবে। ঠিক আছে। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য 2টি SMS এর মধ্যে ফি জমা দিতে পারবেন। SMS এ ফি জমা দেওয়ার জন্য JBC স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 60 নম্বরে। ফিরতি SMS আপনার একটা পিন নাম্বার পাবেন। ফিরতি SMS এ আবার একটা SMS পাঠাতে হবে আপনাকে। JBC স্পেস এস লিখে পাঠিয়ে দিতে হবে, পিন নাম্বার লিখে আপনার যে পিন নাম্বারটা পাবেন ওই পিন নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে হবে 60 নম্বর। ফিরতি SMS এ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে প্রবেশ প্রাপ্তির ক্ষেত্রে jbc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীদের মোবাইলের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন কীভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। ঠিক আছে। SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র কালার প্রিন্ট করে নিতে হবে এবং প্রার্থীকে প্রবেশপত্রের লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্য প্রদর্শন করতে হবে। ঠিক আছে। টেলিটক প্রিপেড নাম্বার থেকে ও প্রার্থীদের SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। এখানে যে SMS আছে এইটার মাধ্যমে আপনার পুনরুদ্ধার করতে পারবেন পরবর্তীতে যদি হারিয়ে ফেলেন। JBC নিয়োগ 2025 অনলাইনে আবেদন পূরণ, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান, নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট ওয়েবসাইট হচ্ছে jbc.teletalk.com.bd। কর্পোরেশন নিজস্ব ওয়েবসাইট হচ্ছে jbc.gov.bd এ পাওয়া যাবে। ঠিক আছে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীগণ 2 মাসের মধ্যে তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সনদ এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ, সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত সম্বলিত প্রত্যয়নপত্র, অন্যান্য কোঠার আবেদনকৃত সংশ্লিষ্ট সনদপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র, 1 সেট মূল কপি, 1 সেট ফটোকপি এবং অনলাইনে প্রিন্ট কপি। মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। দাখিলকৃত দালিলাদি সঠিকভাবে যাচাই করে সাপেক্ষে মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে এবং সংক্রান্ত নির্দেশনা পরবর্তী পত্রিকায় কর্পোরেশন নিজস্ব আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ঠিক আছে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। এখানে 1-1 এবং ইনকোয়ারি করতে পারেন।